বাগেরহাটের মোরেলগঞ্জে দেশের ব্যাংক খাতে চলমান অনিয়ম, লুটপাট ও অযোগ্য ব্যক্তিদের নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইসলামী ব্যাংক মোরেলগঞ্জ শাখার সামনে এ কর্মসূচি পালন করা হয়। বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের আয়োজনে মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, চাকরি প্রত্যাশী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটপাটে জড়িত ব্যক্তি ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগ পাওয়া অদক্ষ কর্মকর্তাদের দ্রুত অপসারণ করতে হবে। তারা আরও বলেন, ব্যাংক খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে অবৈধ নিয়োগ বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। সেখানে এস আলম ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে ৫০,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কতগুলো ব্যাংকের সমান আপনারা চিন্তা করুন। মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আলামিন হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা ইব্রাহিম হোসেন, মাসুম হোসেন কোচি, ফারুক হোসেন ও সামাদ ফকির। বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাজমুল হোসেন তাজিম ও শফিউল আজম।